আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসছি, সেটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সেটা হচ্ছে, আপনারা জানেন প্রতি বছরই কিন্তু প্রতিটা দেশেরই কিন্তু বিভিন্ন আইনের পরিবর্তন হয়, বিভিন্ন নিয়মকানুন চেঞ্জ হয়। তো আজকে আলোচনা করব ট্যুরিস্ট ভিসায় কীভাবে আসতে পারেন এই স্পেনে। বাংলাদেশ থেকে বলেন, ইন্ডিয়া থেকে বলেন, পাকিস্তান থেকে, পৃথিবীর যেখান থেকে যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য নিয়মকানুন একই। আর যারা স্পেশাল মানুষ, যেমন যাদের কূটনৈতিক পাসপোর্ট, যাদের বিজনেস স্পেশাল পাসপোর্ট এবং নানান টাইপের পাসপোর্ট যাদের আছে, তাদের হিসাব আলাদা। তাদের কথা নাই বললাম, যারা আমরা সাধারণ মানুষ আছি, যাদের স্বপ্ন স্পেনে ঘুরতে আসবেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবং জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলের A to Z আমি কিন্তু স্পেন সম্পর্কে দিয়ে থাকি, আর আপনারা সবাই জানেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে সেটা হচ্ছে 003460215663, সেটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। এছাড়া আমার কাছ থেকে কোনো ফ্রি সার্ভিস নাই, আপনারা প্রত্যাশা করবেন না। কারণ হাজার হাজার মানুষ আমাকে মেসেজ দেয় বা আমার সাথে যোগাযোগ করতে চায়। আর চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো পারলে শেয়ার করে দিবেন। এখন আসি মেন কথায়, সেটা হচ্ছে অনেকেরই কিন্তু স্বপ্ন এই স্পেনে আসবেন ট্যুরিস্ট ভিসা নিয়ে, এবং অনেকে আসতেছেন। যারা মন থেকে বলে যে ইচ্ছা করে যে আমি যাব, আমি এই দেশটা দেখতে যাব, তো তারাই কিন্তু প্রথমবারে রিজেক্ট হবেন, সমস্যা না। দ্বিতীয়বার রিজেক্ট হবেন, তৃতীয়বার অবশ্যই সাকসেস হবেন। তো এই জন্য আজকে আমি আপনাদেরকে A to Z সম্পূর্ণ যে প্রসেসটা আছে, প্রসেসটা অল্প 7-8 মিনিটে আমি বলে দেবো আপনাদেরকে। আপনারা এই মনোযোগ সহকারে শুনবেন। যেমন প্রথমেই যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে চান, তাদেরকে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। ভ্যালিড পাসপোর্ট বলতে পাসপোর্টের 6 মাসের মেয়াদ যাতে আছে, মিনিমাম থাকে, সেটা হচ্ছে ভ্যালিড পাসপোর্ট। এক ভাই কমেন্ট করছে, ভাই ভ্যালিড পাসপোর্টটা সম্পর্কে একটু বলেন। যাক, এখন সে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এক। আর বাকি টুকটাক যে জিনিসগুলো আছে, যেমন ফটো, সেটা আপনারা যোগাযোগ করতে পারবেন, কোনো ব্যাপার না। আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। আর ফার্স্ট যেটা লাগে সেটা হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট। ভিউয়ার্স, যেমন অনেকেরই ব্যাংকের স্টেটমেন্ট থাকে না, অনেকেই কিন্তু ব্যাংক স্টেটমেন্টের কারণে আপনারা ফাইল জমা দিতে পারেন না, বা আপনারা অনেক কাগজপত্র আছে কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট নাই। এই জন্য যারা স্পেনে আসার ইচ্ছা আছে ট্যুরিস্ট ভিসা নিয়ে, আগে থেকে প্রিপারেশন নেবেন, ব্যাংক স্টেটমেন্টটা রেডি করে রাখবেন। যারা চাকরি করেন তাদের যদি স্যালারি অ্যাকাউন্টে আসে, খুব ভালো, পারফেক্ট, এইটার মতো ভালো কিছু নাই। আর যারা ব্যবসা করেন তাদের তো ব্যবসায়ী অ্যাকাউন্ট থাকে, ব্যবসায়ী অ্যাকাউন্টে আপনারা লেনদেন করবেন, এবং সেটার স্টেটমেন্ট, এবং এই ব্যাংকে মিনিমাম 5 লক্ষ টাকা থাকলেই হবে, কোনো সমস্যা নাই। এবং অনেকে যেমন 10 লাখ, 20 লাখ, 30 লাখ জমা দেয় একবারই, না সেটা দরকার নেই, সেটা খারাপ। তো যাদের অরিজিনাল টাকা 5 লাখ দেখাইলে হয়, কোনো সমস্যা নাই। ডকুমেন্টস দেখে যারা কর্মকর্তা আছে, যারা ভিসা দেয়, তারা আপনাদের ডকুমেন্টস দেখে যে ওনার যে টাকাটা আছে, কিসের টাকাটা, এই টাকাটা উনি চাকরি করে, জবের টাকাটা প্রতি মাসে মাসে আসছে, সেই টাকাটা। এইটার থেকে ওই যে যারা কোটি টাকা জমা দিচ্ছেন ব্যাংকে, ওইটা থেকে আপনার 5 টাকার মূল্য অনেক বেশি। আচ্ছা, গেল। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আপনাদেরকে স্পেনে আসবেন, স্পেনে রিটার্ন টিকিট বুকিং করতে হবে। মানে কাটবেন না, বুকিং করবেন, টিকিটটা বুকিং করে। এটা যারা ট্রাভেল এজেন্সি আছে তারা পারে বুকিং করে। আর আপনারা না পারলে আমার পরামর্শ নিতে পারেন, সমস্যা নেই, আমিও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল। আরেকটা, আপনাদেরকে একটা ইন্স্যুরেন্স করতে হবে ভিউয়ার্স। একটা ইন্স্যুরেন্স, ট্রাভেল ইন্স্যুরেন্স আছে একটা, সেটা আপনারা চাইলে করতে পারেন, আমার মাধ্যমে করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, গেল। আরেকটা জিনিস যেটা, যদি আপনি চাকরি করেন, কোম্পানি থেকে NOC নেবেন, নো অবজেকশন লেটার। তো এই NOC নেবেন কোম্পানি থেকে, যদি কোম্পানিতে আপনারা কাজ করেন বা জব করেন। আর যদি ব্যবসা করেন, ব্যবসার ট্রেড লাইসেন্স বা ইনকাম ট্যাক্সের যে ফাইল থাকে, টিন, ব্যাট, এই সমস্ত জিনিস আপনারা জমা দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, গেল। জিনিস কিন্তু অনেক বেশি না। এবং আরেকটা মেন যে জিনিসটা হচ্ছে আপনাদের ট্রাভেল হিস্টোরি। মানে আপনি যে একজন পর্যটক হিসাবে যে আসবেন স্পেনে ঘুরতে, তো আপনাকে তো প্রমাণ করতে হবে আপনি একজন পর্যটক। আপনি স্পেনের আগে কোন কোন দেশ ঘুরছেন, কোন জায়গায় গেছেন, কি দেশ ঘুরছেন, সেটা কিন্তু বিরাট একটা প্রভাব বিস্তার করে এই আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। তো সুতরাং আপনার এই যদি ট্রাভেল হিস্টোরি ভালো থাকে, যেমন বিভিন্ন দেশ ঘোরা থাকে, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড, এরকম অনেকের যেমন ঘোরা আছে, ঘোরা থাকলে কি আপনার পাসপোর্টটা বাড়ি হয়, তাহলে যেই দূতাবাসের কর্মকর্তা যারা আছে, যারা ভিসা দেয়, তারা
বিলিভ করে যে না ঠিক আছে এত অনেক দেশ ঘুরছে, আসলে এই প্রকৃত একজন পর্যটক বা ট্রাভেল করতে যায়, ঠিক আছে। এবং আপনাদের যে একটা লেটার, যে কভার লেটার, প্রথম যে কভার লেটারটা, সেই কভার লেটার খুব ভালো করে সাজাবেন, কেন স্পেনে ঘুরতে আসবেন, কি আসবেন, এই ব্যাপারে ভিডিও আছে, দেখে নেবেন। এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট কিন্তু একটা জিনিস, কারণ এটা সাজানোর উপর অনেক কিছু নির্ভর করে। আপনি স্পেনে কেন ঘুরতে যাবেন, কি ভালো জিনিস আছে স্পেনে দেখার মতন, কি হিস্টোরিক্যাল জিনিস আছে স্পেনে দেখার মতন, সেই জিনিস কিন্তু আপনারা সেই কভার লেটারে উল্লেখ করবেন। হ্যাঁ, আচ্ছা গেল। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনারা এই ইনভাইটেশন লেটার নিতে পারেন, যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন কেউ যদি স্পেনে থাকে বা কোনো স্প্যানিশ পাসপোর্টধারী যদি আপনাদেরকে ইনভাইট করে, ইনভাইটেশন দেয়, তাহলে ভিসা পাওয়ার হার 50% বাইরে যায়। বুঝতেই পারছেন, যদি কেউ আপনাদেরকে ইনভাইটেশন দেয় বা কেউ যদি আপনাকে আমন্ত্রণপত্র দেয়, তাহলে কিন্তু আপনারা, আমি আজকে কিন্তু আলোচনা করতেছি অনলি ট্যুরিস্ট ভিসা নিয়ে, অন্য কোনো ভিসা কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য না। তো আপনারা যদি ইনভাইটেশন নিতে পারেন কোনো আত্মীয় স্বজন বা তার বাসায় থাকবেন, সেখানে থাকবেন, এই তার ডিটেলস সহ, কিন্তু এই ইনভাইটেশনটা কিন্তু ক্রিটিক্যাল একটা ব্যাপার, খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার, মানে এটা কিন্তু খুব সহজে পাওয়া যায় না। এটা এই দেশ থেকে, স্পেন থেকে প্রসেস করতে হয়। এই স্পেনের একটা অফিস আছে, পুলিশের অফিস, সেই অফিস থেকে কিন্তু এটা দেয় আপনারা। আর এটার কিন্তু খরচ আছে, এটার খরচ প্রায় বাংলা টাকায় 35-40 হাজার টাকার মতো খরচ আছে এটা সাবমিট করতে। এটার একটা সরকারি ফি আছে, এই অফিসে যাইতে হয়, এটার পিছনে অনেক দৌড়াইতে হয়। এটা খুব সহজ জিনিস না। যারা দেয় মনে করেন হ্যাঁ দিয়ে দেবো, আজকে বলছেন কালকে দিয়ে দিছে, মনে করবেন 2 নম্বর, আচ্ছা গেল, এই সাবজেক্ট গেল। আপনারা যদি ম্যানেজ করতে পারেন, যদি কেউ থাকে ভালো কথা, সমস্যা নাই। তো আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যেমন দেখা গেছে আপনাদেরকে রিজেক্ট করলো, রিজেক্ট করার পরে কিন্তু ইন্টারভিউ ডাকতে পারে যে তোমার অমুক তারিখ ইন্টারভিউ আছে। ইন্টারভিউতে আপনাদেরকে খুব ভালোভাবে উত্তর দিতে হবে এবং খুব দক্ষতার সাথে তাদের সাথে কথা বলতে হবে, কনফিডেন্সের সাথে, আত্মবিশ্বাসের সাথে। যেমন ভয় পাইলে হবে না, হ্যাঁ আমার কী জিজ্ঞেস করে, জেলেবো না ফাঁসিও না, কিচ্ছু না। আপনি যদি পর্যটক থাকেন, সুরসুরায় প্রশ্ন করবো, আপনি সুরসুরায় উত্তর দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। তো এই ভিউয়ার্স, এই ছিল আজকের যে খুব শর্ট টাইমে কিন্তু আমি বললাম, মাঝে মধ্যে যদি 2-1টা বাদ যায়, আপনারা এটা গুগলে আছে, গুগলে সার্চ দিলে পাইবেন যে স্পেনের ভিসার জন্য কি দরকার সাধারণ মানুষের। ভিউয়ার্স, সাধারণ মানুষের কি দরকার, কি পেপারস বা কি ডকুমেন্টস দরকার, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। আর আমার এই ভিডিও থেকে তো জানতে পারলেন। আর এছাড়া যদি আপনাদের আরও কিছু জানার থাকে, যদি কোনো কিছু দুধা থাকে, তো অবশ্যই সেটা আমাকে ফোন করে আমার কাছ থেকে জানতে পারেন, কিন্তু ফ্রি না। সেটার জন্য আমি চার্জ কিন্তু নির্ধারণ করি। আমার যে পার্সোনাল নাম্বার হচ্ছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর যদি ফ্রি সার্ভিস নিতে চান, তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর কিন্তু সেই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ব্লগ, মোটামুটি আগের মতনই আছে। তো সারা পৃথিবীর জন্যই একই নিয়ম, সারা পৃথিবীর, ইউরোপ বাদে যারা নর্মাল মানুষ আছে, এশিয়ান, তারপরে এই মিডল ইস্টের যারা আছেন, বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান ভাই যারা আছেন, তাদের জন্য কিন্তু এই নিয়ম টোটাল একই, ছেলেদের এবং মেয়েদের ক্ষেত্রে একই নিয়ম। তো আশা করি বুঝতে পারছেন এই ট্যুরিস্ট ভিসা নিয়ে আজকের ব্লগ। তো আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে, ধন্যবাদ।